মুগলি এটি এমন একটি চরিত্র যে চরিত্র নিয়ে লেখা হয়েছে অসংখ্য বই, বানানো হয়েছে দ্য জাঙ্গল বুক নামের একটি সিনেমা। তাছাড়া যারা আমার মতো ছোটোবেলাতে কার্টুন দেখতে পছন্দ করতেন তারা হয়তো নিকেলোডিয়াম চ্যানেলটার মধ্যে মুগলিকে নিয়ে একটি কার্টুন অবশ্যই দেখেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মুগলি নামের কোনো ব্যক্তি কি বাস্তবে দুনিয়াতে ছিল কিনা? আজকের এই ভিডিওটার মধ্যে আমি ঠিক সেই বিষয়টা জানাবো। সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সাল 1867 ভারতের উত্তরপ্রদেশের এক জঙ্গলে সন্ধান পাওয়া যায় এক শিশুর। তার বয়স হবে 6 বছর। সেই নেগড়েদের পালের সাথে ছুটছিল 4 পায়ে। উদ্ধার করে তাকে পাঠানো হয় মিশনারির এক আশ্রমে। সেখানে তার নাম রাখা হয় দীনা শনিচর। জানা যায় যে নেগড়েরাই তাকে ছোট থেকে লালন পালন করেছিল। নেগড়েদের পালের সাথে সে থাকতো এক গুহাতে। নেগড়েদের শিকার করা প্রাণীগুলোর মাংস খেয়ে সে অভ্যস্ত ছিল। তাকে মানুষের আদব কায়দা শেখাতে বেশ কঠিন হয়ে পড়েছিল, যেহেতু সে সারা জীবন নেকড়েদের সাথেই কাটিয়েছে। দীনা মাংস ছাড়া কিছুই খেতে চাইতো না। সোজা হয়ে দাঁড়াতে পারেনি সে কখনো। এরপর সে আশ্রমে বড় হতে থাকে। অবশেষে 34 বছর বয়সে দীনা মারা যায়। তার মৃত্যুর কারণ ছিল যক্ষ্মা। আমরা যেমনটা জানি 1800 শতাব্দীর দিকে কিন্তু যক্ষ্মা, কলেরা এই সমস্ত রোগের কোনো রকমের ঔষধ ছিল না। দীনাকে খুব ভালোভাবে বড় করা হলেও তার যক্ষ্মা রোগের কারণে তাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে যে নেকড়েরা নিজেদেরকে মেরে নিজেরাই খেয়ে ফেলে। সে নেকড়েরা দীনাকে ছোট থেকে বড় করেছিল, নিজেদের সাথে রেখেছিল, খাবার খাইয়েছিল, কিন্তু কখনো দীনার গায়ে একটা আঁচড় পর্যন্ত দেন নাই। যে জার্নালিস্ট এই বিষয়টা জানিয়েছিলেন সে এই বিষয়গুলো জানাতে গিয়ে খুব আশ্চর্যের সাথে এই কথাগুলো মানুষের সাথে শেয়ার করেছিলেন। এর 27 বছর পর প্রকাশিত হয় দ্য জাঙ্গল বুক নামের এক গল্পগুচ্ছ। অনেকেই ধারণা করেন গল্পগুচ্ছটা দীনাকে কেন্দ্র করে লেখা হয়েছিল, যদিও লেখক কখনো বিষয়টি নিশ্চিত করেননি। অথচ গল্পে মুগলির বসার ভঙ্গি, চলাফেরা, আচরণ অনেকটাই দীনার সাথে মিলে যায়। তাছাড়া গল্পের লেখক ভারতীয় বন্য পরিবেশ, সংস্কৃতি ও কুসংস্কার ফুটিয়ে তুলেছিল সে গল্পটার মধ্যে। এরপর সে গল্পগুচ্ছ থেকে নির্মাণ করা হয় একটি সিনেমা। সিনেমাটারও নাম রাখা হয় দ্য জাঙ্গল বুক। সিনেমাটার মধ্যেও দেখানো হয় নেকড়েদের দল মুগলিকে নিজের সন্তানের মতো লালন পালন করে। বাঘিরা, কালো চিতা এবং ভালু। বাঘিরা তাকে শিখিয়েছে কিভাবে সতর্ক থাকতে হয়, আর ভালু তাকে শিখিয়েছে কিভাবে জঙ্গলে বেঁচে থাকতে হয়, নিয়মকানুন কিভাবে মেনে চলতে হয়। মুগলি ধীরে ধীরে এক সাহসী এবং বুদ্ধিমান বালকে পরিণত হয়। দীনাকে নিয়ে শুধু সিনেমায় তৈরি করা হয়নি, তাকে নিয়ে একটা কার্টুনও তৈরি করা হয়েছিল, যেটা নিকেলোডিয়ামে প্রায় সময় দেখা যেত অনেক বছর আগে। যদিও তৈরি করা সিনেমাটার মধ্যে গল্পের খাতিরে অনেকগুলো বিষয় কাল্পনিকভাবে প্রেজেন্ট করা হয়েছে, তবুও বেশিরভাগ বিষয় দীনার গল্পের সাথে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। সো এটাই ছিল রিয়েল লাইফের মুগলির সাথে সিনেমার গল্পটা। আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।